একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চতুর্থ সপ্তাহের পদার্থবিজ্ঞান বিষয়টি, যেটি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টটি দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমরা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি, তাদের হেল্পলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, নোটিফিকেশন আইকনটি অন করে দিবে, আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর তোমরা কে কোন কলেজ থেকে, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমরা দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট রেডি, অ্যান্সার রেডি। আমরা অ্যান্সার দেখার আগে প্রশ্নটি দেখে নিই এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম কী হবে সেটি জেনে আসি। পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে নিউটনিয়ান বলবিদ্যা থেকে, এবং অ্যাসাইনমেন্ট নং হচ্ছে 3 নং। যেহেতু এর আগে দুইটি অ্যাসাইনমেন্ট হয়েছে পদার্থবিজ্ঞান বিষয়ের, 3 নং অ্যাসাইনমেন্ট, এবং এটি পদার্থবিজ্ঞান প্রথম পর্ব থেকে প্রশ্নটি করা হয়েছে। তোমরা জানো যে প্রশ্নটি আমাদের কাছে সবার আগে চলে আসে, আমরা তোমাদেরকে তারই আলোকে প্রশ্নের অ্যান্সারটি দেখাবো। আর তোমরা এখন যেহেতু লকডাউন চলছে, তোমরা এই লকডাউনের মধ্যে এটা লিখে ফেলো, যাতে যখন লকডাউন খুললো তখন সাথে সাথে হয়তো অ্যান্সারটা তোমরা সাবমিট করতে পারো। অ্যাসাইনমেন্টের প্রশ্নে বলা একটা চিত্র দেওয়া আছে, চিত্রে উপরে একটা পয়েন্ট দেওয়া, সেখানে 1.5 কেজির একটি বস্তু এবং নিচের 0.কেজির একটি বস্তু দেখানো হয়েছে। এটি ফিগার 1, এবং অ্যাসাইনমেন্ট 1-এর সমস্যাটি আবার চিন্তা করা যাক, যে আবার ফিগার 1-এ 1.5 কেজি ভরটির সাথে যুক্ত সুতাটি, এই সুতাটি যুক্ত করা হয়েছে, সুতাটি টেবিলের মাঝের একটি ছিদ্র দিয়ে প্রবেশ করানো আছে, এবং 2 কেজি ভরটি আগের মতনই ঝুলানো আছে। 1.5 কেজি ভরটি এবার সমদ্রুতিতে ঘূর্ণায়মান অবস্থায় রাখা হয়েছে। ঘর্ষণ গুণাঙ্ক আগের মতোই 0.2, মানে 0.2। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে সমদ্রুতিতে ঘূর্ণায়মান 1.5 কেজি ভরের জন্য নিউটনের সমীকরণ লিখো। খতে বলা হয়েছে 1.5 কেজি ভরটি সমদ্রুতিতে ঘূর্ণায়মান অবস্থায় থাকার ফলে কাজ কত। ঘতে বলা হয়েছে যদি 2 কেজি ভরটিকে স্থির অবস্থায় রাখতে হয়, তাহলে 1.5 কেজি ভরটির দ্রুতি কত হওয়া দরকার। আর ঘতে বলেছে যদি ঘর্ষণ থাকার কারণে 1.5 কেজি ভরের দ্রুতি কমতে থাকে, তাহলে 2 কেজি ভরটির বেগ বনাম সময়ের গুণগত গ্রাফ আঁকো। এই অ্যাসাইনমেন্টটি নির্দেশনায় কোনো নির্দেশনা নাই, তাহলে অ্যাসাইনমেন্টটিতে যা আছে প্রশ্নের অ্যান্সারই করতে হবে। আমরা প্রশ্ন দেখলাম, এবার আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামে চলে যাই। শিরোনামটি কী হবে? শ্রেণী একাদশ, অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান, এটি অ্যাসাইনমেন্ট নং 303। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে নিউটনের গতিসূত্রের ব্যবহার। আবারও বলে দিচ্ছি, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে নিউটনের গতিসূত্রের ব্যবহার। আর ভিডিওটি তোমরা যেখান থেকে দেখছো, ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। ক নম্বর প্রশ্ন বলা আছে যে সমদ্রুতিতে ঘূর্ণায়মান 1.5 কেজি ভরের জন্য নিউটনের সমীকরণ লিখো। তো ক নম্বর প্রশ্নের অ্যান্সার এভাবে লিখবো যে সমদ্রুতিতে চললে বি ভেক্টর হচ্ছে কনস্ট্যান্ট। যেহেতু আমরা জানি কোনো বস্তু যদি সমদ্রুতিতে চলে, তাহলে ভি এর মান কনস্ট্যান্ট, মানে সমদ্রুতি মানে এটা পরিবর্তন হয় না, কনস্ট্যান্ট। আর সুতরাং কেন্দ্রমুখী ত্বরণ হবে ত্বরণ এ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর। সুতরাং নিউটনের গতির সূত্র অনুসারে এফ ইকুয়াল এম এ, মানে এফ ভেক্টর ইকুয়াল এম ইন্টু এ ভেক্টর। সুতরাং এফ ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে এফ এর মান নিউটনের গতির সূত্র। তাহলে অ্যান্সার হবে এফ ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এটাই হচ্ছে যে 1.5 কেজি ভরের জন্য নিউটনের সমীকরণ। আচ্ছা, তারপর ক্ষয়ের জন্য বলা হয়েছে 1.5 কেজি ভরটি সমদ্রুতিতে ঘূর্ণায়মান অবস্থায় থাকার ফলে কাজ কত। যে 1.5 কেজি এই যে বস্তুটি, এটা যদি সমদ্রুতিতে ঘুরতে থাকে, তাহলে সেই অবস্থায় বস্তুটির কাজ কত হবে। খ নাম্বার, এখানে সমদ্রুতিতে যেহেতু চলছে, তাহলে সরণ হবে না, সরণ এস ইকুয়াল 0। আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু এফ এস, মানে এফ ভেক্টর ইন্টু এস ভেক্টর। তাহলে যেহেতু এস এর মান 0, একটা যে কোনো একটা 0 হলেই বাকি যাই গুণ দেই না কেন সেটার অ্যান্সারও 0 আসবে, তাহলে ডব্লিউ এর মান হবে 0, তাহলে অ্যান্সার 0। এটা হচ্ছে ক্ষয়ের অ্যান্সার। খুবই সহজ। এবার তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেওয়া হয়েছে, তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে যদি 2 কেজি ভরটিকে স্থির অবস্থায় রাখতে হয়, তাহলে 1.5 কেজি ভরটির দ্রুতি কত হওয়া দরকার। গ দেওয়া আছে m1 1.5 কেজি, m2 2 কেজি। আমরা জানি t ইকুয়াল m2 g। m1 এর উপর কার্যকর বল F ইকুয়াল fc মাইনাস t। m2 এর উপর কার্যকর বল 0 হলে m1 এর উপর কার্যকর বল ও 0 হবে।
মানে এমনের উপর যদি কার্যকর যে বলটা আমরা কার্যকর করতে চাই সেই বলটা যদি জিরো হয়, কার্যকর বলটা জিরো মানে এফ এর মান জিরো হয়, তাহলে এমনের উপর যে কার্যকর বল সেটাও শূন্য হবে মানে জিরো হবে। বা তাহলে আমরা এফ এর মান শূন্য বলতে পারবো, শূন্য ইকুয়াল এফ সি ইকুয়াল এফ টি। এটা যদি শূন্য, এফ সি কে আমরা ডান পাশে নিয়ে আসলাম, বা এফ সি কে পাশে রাখলাম, মাইনাস টিটাকে ডান পাশে নিয়ে আসলে টি, তার মানে এফ সি ইকুয়াল টি হবে জিনিসটা। বা এফ সির মান আমরা জানি যে কত, এফ সির মান হচ্ছে এম বি স্কয়ার বাই আর, তাহলে এখানে এম ওয়ান বি স্কয়ার বাই আর ইকুয়াল টি হচ্ছে এম টু জি, এখানে আমরা পেলাম টি ইকুয়াল এম টু জি, এম টু জি বসালাম, এবং এই নিচে আর আছে, আরটা এখানে ভাগাকার আছে, ডান পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এম ওয়ান বি স্কয়ার ইকুয়াল এম টু জি আর। তাহলে বি স্কয়ার ইকুয়াল হবে এম টু জি আর বাই, এপাশে এম ওয়ান গুণ আকারে ছিল, এপাশে এসে ভাগ হয়ে গেল, মানে এম টু বাই এম ওয়ান, সরি এম ওয়ান এটা ইকুয়াল, এবার বি স্কয়ার মান তো আমার প্রয়োজন নেই, বি এর মান প্রয়োজন, তাহলে বি ইকুয়াল রুট ওভার এম টু জি আর বাই এম ওয়ান, বা বি ইকুয়াল এম টু জি বাই এম ওয়ান ইন্টু রুট আর, আরটাকে আমরা বাইরে এনে রুটে নিয়ে আসলাম। বা ভি ইকুয়াল এম টু এর মান হচ্ছে, যেহেতু আর এর মান আমরা জানি না তাই আরটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, আর ছাড়া আমরা সব বাকিগুলোর মান আমরা জানি। তাহলে এম টু এর মান দেওয়া আছে টু দিলাম ইন্টু 9.8, আর এম ওয়ান এর জায়গায় 1.5, রুট ওভার 9.8 আর 2 গুণ করলে হচ্ছে 19.6, আর নিচে হচ্ছে 1.5 ইন্টু রুট আর। তাহলে এটা রুটের মধ্যে এটাকে ভাগ করলে হচ্ছে 13.066, তো এটা লিখলাম রুট ওভার 13.066 ইন্টু রুট আর। তাহলে এই রুটটাকে যদি ভাগাই তাহলে আসতেছে 3.61 ইন্টু রুট আর, তাহলে বি এর মান হবে 3.61 ইন্টু রুট আর। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা, ঘ নাম্বার প্রশ্ন, এখানে বলা হচ্ছে যদি ঘর্ষণ থাকার কারণে 1.5 কেজি ভরের দ্রুতি কমতে থাকে, তাহলে 2 কেজি ভরটির ব্যাগ বনাম সময়ের গুণগত গ্রাফ আঁকো। তাহলে এটা লিখবো ঘতে, যে মনে করি 1.5 কেজি ভরের দ্রুতি কমতে থাকলে 2 কেজি ভর নিচের দিকে এ ত্বরণে গতিশীল হয়, এর আদি ব্যাগ হচ্ছে ইউ ইকুয়াল শূন্য, যেহেতু এ ত্বরণে গতিশীল হয় তার আদি ব্যাগটা কত, শূন্য হবে। আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, সুতরাং যেহেতু ইউ এর মান শূন্য তাহলে বি ইকুয়াল হবে এটি, তাহলে সুতরাং বি ইকুয়াল এটি, এই লেখচিত্রটি মূলবিন্দুগামী সরলরেখা হয়, যে লেখচিত্র আঁকতে বলেছে সেটা মূলবিন্দুগামী সরলরেখা হয়। তাহলে ব্যাগ বনাম যে সময়ের লেখচিত্র সেটা এরকম হবে যে এক্স অক্ষে হচ্ছে টি আর ওয়াই অক্ষে হচ্ছে ভি, তাহলে ব্যাগ এবং সময় এটা মূলবিন্দুগামী সরলরেখা, তাহলে এই কর্নার করে মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যেই রেখাটা এঁকে দিব মূলবিন্দুগামী, সেটাই হবে আমার ব্যাগ বনাম সময়ের লেখচিত্র। তো এই হচ্ছে তোমাদের একাদশ শ্রেণী চৌথ সপ্তাহের পদার্থবিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর তোমরা কে কোন কলেজ, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।